হ্যালো গাইজ। আজকে আমি ওভার দ্য ওয়্যারের ওয়ার গেমসের ব্যান্ডিড গেমটা লেভেল 28 থেকে সলভ করা শুরু করব। তো তবে তার জন্য প্রথমে আমি আগের দিনের পাসওয়ার্ডগুলো বের করে নিব। তো লেভেল 28ও আমাদের সেম 27-এর মতো একটা গিট রিপোজিটরি ডাউনলোড করতে হবে, ক্লোন করতে হবে। তো সেটা আমরা এখানে করব। তো এটা আগের বারের মতো একটা রিডমি ফাইল, যেটা আমরা গিট ক্লোন করে পেয়েছি, কিন্তু এখানে আমাদের পাসওয়ার্ডটা নেই। এই জন্য আমরা গিট লগ চেক করব এই ফোল্ডারের, যে এখানে কি কি চেঞ্জ করা হয়েছে। সাধারণত গিট লগ লিখলে পারে যতগুলো চেঞ্জ কমিট করা হয়েছে সবগুলো দেখিয়ে দেয়। তো এখানে টোটাল 3টা করা হয়েছে কমিট, তার মধ্যে এটা হচ্ছে ইনিশিয়াল কমিট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই 2টা কমিট চেক করে দেখব কোনটাতে পাসওয়ার্ডটা আছে কিনা। তো এখানে আমি পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি। তবে বাকিগুলো চেক করে দেখবো আর কোনো চেঞ্জেস আছে কিনা। ও আচ্ছা, আমি একটু ভুল বলেছি। এইটা হচ্ছে সব থেকে লেটেস্ট কমিকটা, এবং এটা হচ্ছে তার আগেরটা, এবং এটা তার আগেরটা। তো যদি আমরা এটাতে চেক করি, এখানে প্রথমে কিছুই ছিল না, তারপরে সেখানে এই পাসওয়ার্ডটা অ্যাড করা হয়েছে এবং নেক্সট ডে এই পাসওয়ার্ডটাকে এক্স এক্স করে দেওয়া হয়েছে। তো লেভেল 30 পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদের আহ, একটি রিপোজিটরি ক্লোন করতে হবে। তাহলে প্রথমে এই ফোল্ডারটাকে ডিলিট করে দিব। তো এখানে গিট ক্লোন লেখা লাগবে। আমরা আগের বারের মতো গিট লগ দিয়ে এগুলো চেক করে নিব।
তো আমাদের এখানে শুধু ইউজার নেমটাকে 29 থেকে চেঞ্জ করে 30 করা হয়েছে, তো এখানে কিছু নেই। জিটে সাধারণত অনেকগুলো ব্রাঞ্চ থাকে, তাই আমরা এখন অন্য ব্রাঞ্চগুলো চেক করে দেখব। ড্যাশ এ দিয়ে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের নাম শো করবে। তো এই ব্রাঞ্চে, মাস্টার ব্রাঞ্চে আমরা এখন আছি। আমরা অন্য ব্রাঞ্চগুলোতে গিয়ে চেক করব। তো অন্য ব্রাঞ্চে যাওয়ার কমান্ড হচ্ছে git checkout। যেহেতু এটা আমরা লোকালি ডাউনলোড করে চালাচ্ছি, তাই এখানে শুধু ডেভ লিখলেই আমাদের ব্রাঞ্চটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন ডেভ ব্রাঞ্চে আছি। তো এখানে একটি কোড ফোল্ডার আছে। এই ফোল্ডারে কিছু নেই। এখানকার রিডমিটা পড়ে দেখব। এখানে আমরা পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি। তো আমাদের পাসওয়ার্ডটি ঠিক আছে। তো নেক্সট পাসওয়ার্ডটাতেও আমাদের একটি রিপোজিটরি ক্লোন করতে হবে। এখানে রিডমি ফাইলে কিছু নেই। আবার এখানে একটাই কমিট আছে। এখন আমরা ব্রাঞ্চগুলো দেখব। মাস্টার ব্রাঞ্চ, এটা চেক করে দেখব। তো এই ফাইলটাও এমটি। তো গিটের আরেকটা অপশন আছে, এখানে একটি সিক্রেট ফাইল রয়েছে। তাহলে তো আমরা পাসওয়ার্ডটি পেয়ে গিয়েছি। এখন চেক করে দেখবো পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। আমরা অ্যাক্সেস পেয়ে গিয়েছি, তার মানে পাসওয়ার্ডটি ঠিক আছে। তো এবারও আমাদের একটি গিটহাব রিপোজিটরি ক্লোন করতে হবে। আমাদের ক্লোন কমপ্লিট হয়েছে।
তো আমাদের মাস্টার ব্রাঞ্চে একটা ফাইলকে পুশ করতে হবে। তো তার জন্য আগে দেখে নিব কোন ব্রাঞ্চে আছি। আমরা মাস্টার ব্রাঞ্চে আছি। তো আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিব। এখন এটাকে git add দিয়ে অ্যাড করব। তো git ignore সব ধরনের txt ফাইলকে ইগনোর করার জন্য কমান্ড দেয়া আছে। তো তাও যদি আমরা এই txt ফাইলকে অ্যাড করতে চাই তাহলে আমাদের এই কমান্ডটা লিখতে হবে। এখন আমরা ফাইলটিকে অ্যাড করতে পারবো। এখন আমরা অ্যাড করতে পারবো। অ্যাড হয়ে গিয়েছে। সরি, আমাদের ফাইলের নামটা কি ডট টিএক্সটি হতে হবে। এখন গিট পুশ করলেই আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। আমরা পাসওয়ার্ডটি পেয়ে গিয়েছি। তো এখানে আমরা কোনো ধরনের নর্মাল কমান্ডগুলো ইউজ করতে পারছি না। এখানে আমাদের শেল স্কেপিং করতে হবে। তো এখানে ডলার শেল কাজ করে।
আমরা শেল স্কেপ করে ফেলেছি। এখন আমরা শেলটাকে বিন ব্যাশ করে দিব। এখন যদি আমরা শেলটাকে ইকো করে ট্রাই করি, তো এটা বিন ব্যাশ হয়ে গিয়েছে। তো আমরা এখানে আমাদের কমান্ড লাইন পেয়ে গিয়েছি। এখন আমরা 33 পাসওয়ার্ডটাও পেয়ে গেছি। তো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই। আমাদের লেভেল 34 এক্সিস্ট করে না। তো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমরা আমার এই ভিডিও দেখে কিছু শিখে থাকো বা তোমাদের কোনো লাভ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এই চ্যানেলে এরকম আরো অনেক সিটিএস সলভিং ভিডিও আসবে। সো থ্যাংক ইউ।